প্রাচীনগড় জনপদের ইতিহাস আর ঐতিহ্যের ধারক আমাদের এই প্রিয় চাঁপাইনবাবগঞ্জ। শুধু আমের স্বাদ আর রেশমের স্নিগ্ধতাতেই আবদ্ধ নয়, এখানকার কাঁসা ও পিতল শিল্প বয়ে চলেছে শত শত বছরের গল্প, যেখানে মিশে আছে বাংলার মাটি আর মানুষের অদম্য শ্রমের ইতিহাস। মুঘল আমল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত কাঁসা পিতলের তৈজসপত্র ছিল বাঙালিদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। জমিদার বাড়ি থেকে সাধারণ মানুষের হেসেলেও এর রাজত্ব ছিল সমানভাবে। চাঁপাইনবাবগঞ্জের আজাইপুর, আরামবাগ, শঙ্করবাটি, রামকৃষ্ণপুরের মতো গ্রামগুলো একসময় মুখরিত থাকত কাঁসা পিতলের টুংটাং শব্দে, যা ছিল কারিগরদের নিরন্তর সাধনার প্রতিধ্বনি। এই শিল্পের যাত্রা শুরু হয় কাঁচামাল সংগ্রহের মধ্য দিয়ে। তামা, রাং, যাকে আমরা টিন হিসেবে চিনি, এবং দস্তা, এই তিন ধাতুই কাঁসা ও পিতল তৈরির প্রধান উপকরণ। এরপর সংগৃহীত কাঁচামালগুলোকে প্রথমে হালকা গরম করা হয়। এই গরম করার মাধ্যমে কাঁচামালগুলোকে নমনীয় করে তোলে, যাতে সহজেই তাদের পিটিয়ে বা ভেঙে নির্দিষ্ট মাটির পাত্রের মধ্যে প্রবেশ করানো যায়। এই মাটির পাত্রগুলো দেখতে অনেকটা ছোট কলসির মতো, যা বিশেষভাবে উচ্চ তাপ সহনশীল করে তৈরি করা হয়। এরপর শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সাথে এই মাটির পাত্রগুলোকে আগুনের বিশাল স্তূপের মধ্যে স্থাপন করেন। একবার পাত্রগুলি চুল্লিতে স্থাপন করা হলে আগুনের স্তূপের মুখ বন্ধ করে দেওয়া হয়। এরপর শুরু হয় তীব্র তাপ প্রয়োগ। ঘন্টার পর ঘন্টা ধরে এই চুল্লিগুলো থেকে নির্গত হয় প্রখর উত্তাপ। এই কঠিন এবং শ্রমসাধ্য কাজটির প্রতিটি ধাপে মিশে আছে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর ঘাম। এই প্রচণ্ড তাপের মধ্যে তারা কাজ করেই চলে, যতক্ষণ না কাঁসার কাঁচামালগুলো সম্পূর্ণ গলে তরল হয়ে যায়। তাদের এই আত্মত্যাগেই তৈরি হয় আমাদের ঐতিহ্যবাহী পণ্য। এইদিকে গলিত ধাতু ধারণ করার জন্য প্রস্তুত করা হয় ছোট ছোট মাটির পাত্র। এই পাত্রগুলোর ভেতরে অতি যত্ন সহকারে কাদার একটি পুরু প্রলেপ দেওয়া হয়। এটি নিশ্চিত করে যে গলিত ধাতু পাত্রের সাথে আটকে না যায় এবং সহজেই পরে তা বের করে আনা যায়। যখন কাঁচামালগুলো সম্পূর্ণ গলে তরল হয়ে যায়, তখন অত্যন্ত দক্ষতার সাথে আগুনের প্রখর উত্তাপের মধ্য থেকে সেই বড় মাটির পাত্রগুলি বের করে আনা হয়। এই মুহূর্তে তাপমাত্রা এতটাই বেশি থাকে যে সামান্য অসতর্কতাও বড় বিপদ ডেকে আনতে পারে। এবার আসে সবচেয়ে সংবেদনশীল ধাপ। উত্তপ্ত তরল কাঁসাকে সাবধানতার সাথে বড় পাত্রে একটি ছোট ফুটো দিয়ে ছোট ছোট মাটির পাত্রে ঢালা হয়। এই সময় গলিত ধাতুর পৃষ্ঠে ধানের গুঁড়ো ছিটানো হয়, যা ধাতুকে দ্রুত ঠান্ডা হতে এবং কঠিন আকৃতি নিতে সাহায্য করে। একবার তরল ধাতু শক্ত হয়ে গেলে এটিকে ছাঁচ থেকে বের করে আনা হয়। এরপর শুরু হয় আসল কারিগরি। বেশ কয়েকজন দক্ষ শ্রমিক মিলে বিশাল আকারের হাতুড়ি দিয়ে এই ধাতব পিণ্ডটিকে পিটিয়ে পিটিয়ে কাঙ্ক্ষিত থালার আকৃতি দেয়। এই পিটানো বা ঠোকানো প্রক্রিয়াটি অত্যন্ত শ্রমসাধ্য এবং এটি নিশ্চিত করে পণ্যের দৃঢ়তা এবং নিখুঁত আকৃতি। থালার চূড়ান্ত আকৃতি পাওয়ার পর শুরু হয় এর সৌন্দর্য বর্ধনের কাজ। ঘষা মাজা এবং পালিশের মাধ্যমে এটিকে চকচকে করে তোলা হয়, যা কাঁসার নিজস্ব উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
এই ধাপে থালার উপরিভাগ মসৃণ এবং আকর্ষণীয় হয়ে ওঠে। অবশেষে দীর্ঘদিনের ঐতিহ্য, শ্রম আর কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় এক টুকরো কাঁচামাল রূপান্তরিত হয় দৃষ্টিনন্দন এবং স্বাস্থ্যকর কাঁসা পিতলের থালায়। এই থালাগুলো এখন আপনার কাছে পৌঁছানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। এভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে চাঁপাইনবাবগঞ্জের কারিগররা তাদের পূর্বপুরুষদের শেখানো কৌশলকে আঁকড়ে ধরে রেখেছেন। তাদের নিরন্তর শ্রম আর নিষ্ঠার ফসল এই কাঁসা পিতলের তৈজসপত্র, যা কেবল বস্তুগত পণ্য নয়, এটি বাঙালির সংস্কৃতির এক জীবন্ত প্রতিছবি। এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখা এবং প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।